প্রিয় ছাত্রছাত্রীরা, ইতিহাস টিউটোরিয়ালে আজকে আমরা মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2025-26-এর 5টা পেজ 207, 251, 273, 297 এবং 320 5টা পেজ নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আসব প্রথম পেজ 207 নম্বর পেজ। প্রথম প্রশ্ন, রামকিঙ্কর বেইজ যে ক্ষেত্রে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন তার সঠিক উত্তর হবে চিত্রকলা। 2 নম্বর প্রশ্ন, ইন্দিরা গান্ধীর উদ্দেশ্যে জওহরলাল নেহরুর চিঠিগুলি গ্রন্থাকারে মুদ্রিত হয়, সঠিক উত্তর হবে অপশন খ 229 খ্রিস্টাব্দে। 3 নম্বর প্রশ্ন, বামাবোধিনী পত্রিকা স্থায়ী হয়েছিল কত বছর পর্যন্ত? 60 বছর স্থায়ী হয়েছিল, অপশন ঘ হবে সঠিক উত্তর। 4 নম্বর প্রশ্ন, হান্টার কমিশন গঠন করেছিলেন কে? এর সঠিক উত্তর হবে অপশন ঘ লর্ড রিপন। 5 নম্বর প্রশ্ন, যতমত ততপথ বলতে শ্রীরামকৃষ্ণ বোঝাতেন সর্বধর্ম সমন্বয়ের আদর্শ, অপশন খ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন 6 নম্বর প্রশ্ন, চুয়ার বিদ্রোহের সময় ভারতের বড়লাট কে ছিলেন? এর সঠিক উত্তর হবে অপশন ক লর্ড কর্নওয়ালিস। 7 নম্বর প্রশ্ন, পাগলাপন্থী কৃষক বিদ্রোহ হয়েছিল কোথায়? এটা হচ্ছে সঠিক উত্তর হবে অপশন গ ময়মনসিংহে। 8 নম্বর প্রশ্ন, ভারত কোম্পানির শাসনের অবসান ঘটে কবে? এর সঠিক উত্তর অপশন ক 1858 খ্রিস্টাব্দে মহারানীর ঘোষণাপত্রের মাধ্যমে। 9 নম্বর প্রশ্ন, কলকাতায় সর্বভারতীয় জাতীয় সম্মেলনের আয়োজন করেছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অপশন ঘ হবে এর সঠিক উত্তর। রুসোর সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের সঙ্গে তুলনা করা হয় কোন গ্রন্থকে? স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত গ্রন্থকে হচ্ছে। তারপর 11 নম্বর প্রশ্ন, প্রথম ভারতীয় ইঞ্জিনিয়ারের নাম ইঞ্জিনিয়ার বলা হয়, তার তো প্রথম ভারতীয় ইঞ্জিনিয়ার বলা হয় গোলক চন্দ্রকে। তারপর 12 নম্বর প্রশ্ন, আবোল তাবোল নামক মজার কবিতার বইটি যে ছাপাখানা থেকে প্রকাশিত হয়েছিল? এটা সুকুমার রায়ের লেখা, তাই এর সঠিক উত্তর হবে ইউ রায় অ্যান্ড সন্স থেকে এটা প্রথম প্রকাশিত হয়েছিল। তারপর 13 নম্বর প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল খাজনা হ্রাসের দাবিতে, খ হবে এর সঠিক উত্তর। এরপর 14 নম্বর প্রশ্ন, তেলেঙ্গানায় চিকাটু ডোবালু বলা হয় কাদের? না কমিউনিস্টদের, এর সঠিক উত্তর হবে অপশন গ কমিউনিস্টদের। 15 নম্বর প্রশ্ন, চারু মজুমদার নেতৃত্ব দিয়েছিল কোন আন্দোলনের? বাংলায় সংগঠিত হয়েছিল সেই তেভাগা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল। 16 নম্বর প্রশ্ন, বারীন্দ্র কুমার ঘোষ যুগান্তর দল গঠন করেছিল কবে? যুগান্তর দল গঠিত হয়েছিল 1906 খ্রিস্টাব্দে, অপশন গ হবে এর সঠিক উত্তর। তারপর 17 নম্বর প্রশ্ন, নারীদের ভোটাধিকার অর্জনের যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল কে? এর সঠিক উত্তর হবে অপশন গ সরোজিনী নাইডু। পরের প্রশ্ন 18 নম্বর প্রশ্ন, পরের প্রশ্ন ছিল জাস্টিস পার্টি কাদের নিয়ে গঠিত? এর সঠিক উত্তর হবে নিম্নবর্গের মানুষদের নিয়ে। 19 নম্বর প্রশ্ন, চন্দননগর কবে ভারতভুক্ত হয়? এর সঠিক উত্তর হবে 1952 খ্রিস্টাব্দে, অপশন ক। 20 নম্বর প্রশ্ন, আধার মানিক গ্রন্থটির রচয়িতা মহাশ্বেতা দেবী। এরপর স্তম্ভ মিলাও করে দিয়ে আছে বঙ্গদ্রুম গোলাম হোসেন। 2 নম্বর হচ্ছে যে কল্পদ্রুম দ্বারকানাথ বিদ্যাভূষণ। 3 নম্বর দীনবন্ধু মিত্রকে বলা হচ্ছে ব্রহ্মবান্ধব উপাধ্যায়, আর ইনকলাব জ্যোতিরাও ফুলে, এটা হবে 4 নম্বর। তারপর ঠিক ভুল 2.1 হচ্ছে টপ্পা হলো রাজস্থানের উটচালকদের গান, এটা হচ্ছে যে ভুল, এটা হবে পাঞ্জাবের। 2 নম্বর প্রশ্ন, মেকলে মিনিটকে ভারতের শিক্ষাক্ষেত্রের ম্যাগনা কাটা বলা হয়, এটা ভুল, এটা ছিল উডের ডেসপ্যাচকে ভারতের শিক্ষাক্ষেত্রে ম্যাগনা কাটা বলা হয়। বিধবা পুনর্বিবাহ আইনটি রেগুলেশন সপ্তদশ রেগুলেশন নামে পরিচিত, এটা হবে ভুল, কারণ সপ্তদশ রেগুলেশন আইনের মাধ্যমে সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়েছিল। স্বামী বিবেকানন্দ বলতেন দেশমাতা হলো মা, দেশপ্রেম হচ্ছে ধর্ম, দেশ সেবা হচ্ছে পূজা, এটা হবে ভুল, এটা বলতেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরে 2.3.1 বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম সভাপতি, এটা হবে গৌরী শঙ্কর তর্কবগীশ। 2.2
3.2 এর প্রশ্ন হচ্ছে যে কে ন্যাশনাল মিত্র নামে পরিচিত? এর সঠিক উত্তর হবে নবগোপাল মিত্র। 2.3.3 প্রশ্ন হচ্ছে যে কোন পত্রিকা প্রথম আধুনিক ভারতের ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছিল? এর সঠিক উত্তর হবে প্রবাসী বা মডার্ন রিভিউ। 4 নম্বর প্রশ্ন আছে যে অন্নদামঙ্গল গ্রন্থের চিত্রগুলো কে অঙ্কন করেন? এর সঠিক উত্তর হবে রামনিধি গুপ্ত। এরপর আমরা বিবৃতি এবং ব্যাখ্যাগুলোতে চলে যাব। প্রথম বিবৃতি 2.5.1 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গড়ে ওঠে। এর সঠিক উত্তর হবে জাতীয় শিক্ষার প্রসারের জন্য। তারপরের বিবৃতি বরখাস্ত আন্দোলনের উদ্দেশ্য ছিল জমি উদ্ধার। এর সঠিক উত্তর হবে ব্যাখ্যা 2 খাজনা অনাদায়ে কেড়ে নেওয়া জমি উদ্ধার ছিল বরখাস্ত আন্দোলনের উদ্দেশ্য। 3 নম্বর বিবৃতি হালেদার বাংলা ব্যাকরণ গ্রন্থ লেখেন এদেশীয় ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা শেখানোর জন্য। তো এর সঠিক ব্যাখ্যা হবে এদেশে বাণিজ্য প্রশাসন চালানোর জন্য কর্মচারীদের বাংলা ভাষা আয়ত্ত করার প্রয়োজন ছিল। পরে 4 নম্বর বিবৃতি একা আন্দোলন সংগঠিত হয়েছিল উত্তরপ্রদেশের সঠিক উত্তর হবে এটি ছিল একটি কৃষক আন্দোলন। এই হলো 207 নম্বর পেজ। এরপর আমরা 251 নম্বর পেজে চলে যাব। এবার প্রশ্নবিচিত্রা 7 নম্বর পেজ, 251 নম্বর পেজ। প্রথম প্রশ্ন নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয়েছিল 1960-এর দশকে। সঠিক উত্তর। 2 নম্বর প্রশ্ন জীবনের ঝরাপাতা এটি হলো একটি আত্মজীবনীমূলক গ্রন্থ। 3 নম্বর প্রশ্ন নীলদর্পণ নাটকটিকে ইংরেজিতে অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। 4 নম্বর প্রশ্ন কলকাতায় সংস্কৃত কলেজ প্রতিষ্ঠার সমালোচনা করেছিলেন। এর সঠিক উত্তর রাজা রামমোহন রায়। 5 নম্বর প্রশ্ন নব্য বেদান্তবাদ প্রচার করেছিলেন। এর সঠিক উত্তর স্বামী বিবেকানন্দ। 6 নম্বর প্রশ্ন ভারতীয় বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল ছিলেন ডার্ট্রিস ব্রান্ডিস। সঠিক উত্তর জমি আল্লাহের দান বলেছিলেন দুদুমিয়া। 8 নম্বর প্রশ্ন কার্ল মার্কস 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে কী বলে চিহ্নিত করেছিলেন? তিনি বলেছিলেন জাতীয় বিদ্রোহ বা জাতীয় সংগ্রাম। 9 নম্বর প্রশ্ন ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠিত হয়েছিল ভারত সভা প্রতিষ্ঠিত হয়েছিল 1876 খ্রিস্টাব্দে। 10 নম্বর প্রশ্ন গোরা উপন্যাসের প্রেক্ষাপট ছিল স্বদেশী আন্দোলন হবে সঠিক উত্তর। তারপর 11 নম্বর প্রশ্ন ইন্ডিয়ান কেমিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা হচ্ছে প্রফুল্লচন্দ্র রায়। বিশ্বভারতীর প্রথম আচার্য ছিলেন জওহরলাল নেহেরু। 13 নম্বর প্রশ্ন যে চাষের সঙ্গে 3 কাঠিয়া প্রথাটা যুক্ত ছিল সেটা হচ্ছে সঠিক উত্তর হবে নীল চাষ। 14 নম্বর প্রশ্ন যে মামলায় ভারতীয় কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ হয়েছিল তার নাম হচ্ছে মিরাট ষড়যন্ত্র মামলা হবে উত্তর। 15 নম্বর প্রশ্ন ভারতে প্রথম মে দিবস পালিত হয়েছিল। এর সঠিক উত্তর হবে মাদ্রাজে। 16 নম্বর প্রশ্ন ভারত ছাড়া আন্দোলনের ভগ্নী সেনা গঠিত হয়েছিল কোথায়? না মেদিনীপুরে হবে এর সঠিক উত্তর। আচ্ছা 17 নম্বর প্রশ্ন আলিপুর বোমা মামলা শুরু হয়েছিল কবে? আলিপুর বোমা মামলা শুরু হয় 1908 খ্রিস্টাব্দে সঠিক উত্তর। আচ্ছা 18 নম্বর প্রশ্ন ভারতীয় হরিজন আন্দোলনের সূচনা হয়েছিল কার নেতৃত্বে? এটা হবে বি.আর. আম্বেদকরের নেতৃত্বে। দেশীয় রাজ্যগুলি যে দলিলে স্বাক্ষর করে ভারতভুক্ত হয় তার নাম হচ্ছে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন। তারপর 20 নম্বর প্রশ্ন দ্য মার্জিনাল ম্যান এই গ্রন্থের রচয়িতা হচ্ছে প্রফুল্ল চক্রবর্তী। এরপর হচ্ছে যে 2.1.1 এসএকিউ এর প্রশ্ন। প্রথম প্রশ্ন কি না ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার প্রবক্তা বলা হয়? সঠিক উত্তর হবে রণজিৎ গুহকে। এর সঠিক উত্তর হবে রণজিৎ গুহ। 2 নম্বর প্রশ্ন পাগলাপন্থী আন্দোলনের 2 নম্বর প্রশ্ন হচ্ছে পাগলাপন্থী আন্দোলনের প্রধান নেতা। এর সঠিক উত্তর হবে করিম শাহ। 3 নম্বর প্রশ্ন বাংলা মুদ্রণ শিল্পের জনক বলা হয় কাকে? না চার্লস উইলকিন্সকে হচ্ছে বাংলার মুদ্রণ শিল্পের জনক বলা হয়। 4 নম্বর প্রশ্ন
হচ্ছে যে কবে সারা ভারত কিষাণ সভা গঠিত হয়? সঠিক উত্তর হবে 1936 খ্রিস্টাব্দে। এরপর ঠিক ভুল। প্রথম প্রশ্ন, সঙ্গীত সম্পর্কে বড়িয়া মজুমদারের গবেষণা খুবই গুরুত্বপূর্ণ, এটা ভুল। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় নীলকরদের পক্ষে ছিলেন, এটা হবে ভুল। চৈত্র মেলার অপর নাম হিন্দু মেলা, এটা হবে ঠিক। আর ভারতের রেডিক্যাল হিউম্যানিজমের প্রবক্তা ছিলেন মানবেন্দ্রনাথ, এটাও হবে ঠিক। তারপর স্তম্ভ মিলানো, আল্লুরি সীতারাম রাজু হবে রম্পা বিদ্রোহ। আচ্ছা, বীণা দাস হবে শৃঙ্খল ঝঙ্কার। আচ্ছা, ফাইরুন্নেসা খাতুন, এটা হবে স্বদেশানুরাগ। আর জ্যোতিরাও ফুলে হবে সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাতা জ্যোতিরাও ফুলে। আচ্ছা, এরপর বিবৃতি ব্যাখ্যা। প্রথম বিবৃতি কি বলছে? উডের ডেসপ্যাচ হলো ভারতের শিক্ষাক্ষেত্রে ম্যাগনা কাটা। কেন বলা হচ্ছে? এতে উচ্চশিক্ষা বিস্তারের দিগন্ত উন্মোচিত হয়েছিল। এই যে ব্যাখ্যা হচ্ছে 2 হচ্ছে সঠিক উত্তর। দ্বিতীয় বিবৃতি, 1872 খ্রিস্টাব্দে ইংরেজ সরকার 3 আইন পাস করেছিল। আমরা জানি যে বাল্যবিবাহ, বহুবিবাহ আর অসবর্ণ বিবাহ, এই 3টি বিষয় ছিল। তাহলে এই ব্যাখ্যা হবে ব্যাখ্যা 3। 3 নম্বর বিবৃতি, 19 শতকে ভারতের বিভিন্ন প্রান্তে বহু সভা সমিতি গড়ে উঠেছিল, কারণ এর ব্যাখ্যা হবে নিয়মতান্ত্রিক উপায়ে সংগঠিতভাবে ভারতবাসী বিভিন্ন দাবি আদায় করতে চেয়েছিল, ব্যাখ্যা 2 হবে এর সঠিক উত্তর। এরপর বিবৃতি 4 হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুর উপনিবেশিক শিক্ষাকে পছন্দ করতেন না, এর ব্যাখ্যা হবে উপনিবেশিক শিক্ষা অবস্থায় শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটত না, অর্থাৎ ব্যাখ্যা 3। এটা হচ্ছে আজকের 2 নম্বর পেজ, 251 পেজ। এরপর হচ্ছে যে 273 পেজ নিয়ে আমরা আলোচনা করব। এবিটি এর 7 নম্বর পেজ, 273 পেজ, ইতিহাসের প্রশ্ন। অ্যানালস পত্রিকা গোষ্ঠীর উদ্ভব ঘটেছিল, সঠিক উত্তর হবে ফ্রান্সে। 2 নম্বর প্রশ্ন, বাংলার বিশ্বকর্মা বলা হয় রাজেন্দ্রনাথ মুখার্জি, হবে সঠিক উত্তর। কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ MJ ব্রামলি, হবে সঠিক উত্তর। 4 নম্বর প্রশ্ন, প্রথম সরকারি শিক্ষা কমিশন গঠিত হয়েছিল 1882 খ্রিস্টাব্দে, হবে সঠিক উত্তর। আচ্ছা, এরপর 1872 সালে ইংরেজ সরকার প্রবর্তিত 3 আইনের অন্তর্ভুক্ত কিছু ছিল না? আমরা দেখছিলাম বাল্যবিবাহ, বহুবিবাহ আর অসবর্ণ বিবাহ ছিল। আচ্ছা, এখানে হবে সতীদাহ। জিন্দারায় মানকি কোন বিদ্রোহের নেতা ছিলেন? এটার সঠিক উত্তর হবে কোল বিদ্রোহের নেতা ছিলেন জিন্দারায় মানকি। তারপর 7 নম্বর প্রশ্ন, বালাকোটের যুদ্ধে হয়েছিল কবে? 1831 খ্রিস্টাব্দে, হবে সঠিক উত্তর। 8 নম্বর প্রশ্ন, আনন্দমোহন বসু ছিলেন ভারত সভার সভাপতি, হবে সঠিক উত্তর। চৈত্র মেলা হিন্দু মেলার রূপে প্রচলিত হয় 1870, হবে সঠিক উত্তর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম ঐতিহাসিক উপন্যাসের নাম? দুর্গেশ নন্দিনী, হবে সঠিক উত্তর। বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী গ্রন্থটি কার লেখা? অবনীন্দ্রনাথ ঠাকুর, হবে সঠিক উত্তর। 12 নম্বর প্রশ্ন, বর্ণ পরিচয় প্রকাশিত হয় 1855 খ্রিস্টাব্দে, হবে সঠিক উত্তর। বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু কোন বিষয়ের অধ্যাপক ছিলেন? এর সঠিক উত্তর হবে পদার্থবিদ্যা। রম্পা উপজাতির বিদ্রোহটি সংগঠিত হয়েছিল, এর সঠিক উত্তর হবে গোদাবরী উপত্যকায়। কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির সাধারণ সম্পাদক ছিলেন জয়প্রকাশ নারায়ণ, হবে এর সঠিক উত্তর। 16 নম্বর প্রশ্ন, ডন সোসাইটির প্রতিষ্ঠাতা ছিলেন শচীন্দ্র মুখোপাধ্যায়। 17 নম্বর প্রশ্ন, রাষ্ট্রীয় স্ত্রী সংঘ গঠন করেছিলেন? সঠিক উত্তর হবে সরোজিনী নাইডু। 18 নম্বর প্রশ্ন, ভারতের বিপ্লববাদের জনক বলা হয় বাসুদেব বলবন্ত ফাতকেকে। আচ্ছা, এরপর 19 নম্বর প্রশ্ন, ভাষাভিত্তিক পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্যটি গঠিত হয়? সঠিক উত্তর হবে 1953 সালে। আর 20 নম্বর প্রশ্ন, উদ্বাস্তু বইটির রচয়িতা হচ্ছে হিরণময় বন্দ্যোপাধ্যায়। এরপর আমরা MCQগুলো আমরা সেরে নিলাম। SAQ এ চলে যাব। SAQ এর প্রথমে রয়েছে ঠিক ভুল। সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ, এটা হবে ঠিক। আচ্ছা, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটি প্রথম সাপ্তাহিক ছিল, পরে এটি দৈনিক রূপে হয়েছিল, এটা ভুল। এটা প্রথমে ছিল দৈনিক, পরে হয়েছিল সাপ্তাহিক। খেরোয়ারি সাঁওতালদের একটি ধর্মীয় অনুষ্ঠান, এটা হবে ঠিক। গোড়া উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিলেন, কখনোই সমর্থন করেননি, তাহলে এটা হবে ভুল। এরপর স্তম্ভ মিলাও। ইলবার্ট বিল হচ্ছে যে প্রবর্তিত হয়েছিল 1883 খ্রিস্টাব্দে, এটা হবে 1। চম্পারণ কৃষক বিদ্রোহ হয়েছিল 1917 খ্রিস্টাব্দে, এটা হবে 2।
পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1932 খ্রিস্টাব্দে, এটা হবে 3। আর ভারত শাসন আইন প্রবর্তিত হয়েছিল 1935 খ্রিস্টাব্দে, এটা হবে 4। ও এখানে আমরা 2.2 দাগটা ছেড়ে গেছি একটু ভুল করে। আচ্ছা একটু দেখে নেবে। আর জাতীয় মহাপেজখানা কোথায় অবস্থিত, এটা হবে দিল্লি বা নিউ দিল্লি। দিল্লিতে প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা, এটা হবে, আচ্ছা করে দেওয়া আছে উত্তরগুলো। আচ্ছা জাতীয় মহাপেজখানা অবস্থিত নিউ দিল্লিতে। 2 নম্বর প্রশ্ন, জাতীয় মহাপেজখানা দিল্লি, প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন, এর সঠিক উত্তর আত্মারাম পাণ্ডুরঙ্গ। 3 নম্বর প্রশ্ন, শিওরাম কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন, এর সঠিক উত্তর হবে চুয়ার বিদ্রোহ। এরপরের প্রশ্ন আছে কে না, বেগম হজরত মহল ভারতের কোন অঞ্চল থেকে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন, এর সঠিক উত্তর হবে অযোধ্যা। আচ্ছা এরপর বিবৃতি আর ব্যাখ্যাতে চলে যাব। বিবৃতি ব্যাখ্যা হচ্ছে যে প্রথমেই রয়েছে নীল বিদ্রোহে বাংলার মধ্যবিত্ত সম্প্রদায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল কি না, এর সঠিক ব্যাখ্যা হবে অপশান ব্যাখ্যা 1, মধ্যবিত্ত শ্রেণী নীল চাষের অপকারিতা উপলব্ধি করেছিল। খুব সমস্যা হচ্ছে বইটার জন্য। তারপর বিবৃতি 2 কি বলছে, এদেশে ইংরেজ কর্তৃপক্ষ ছাপাখানা প্রতিষ্ঠা করতে চায়নি, এর সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা 3, তাদের ধারণা ছিল যে ভারতীয়রা মুদ্রিত বই পড়ে সচেতন হয়ে উঠবে, সেই কারণে। 3 নম্বর বিবৃতি, ভারতবাসীরা সাইমন কমিশনকে বর্জন করেছিল কারণ এই কমিশনে কোনো ভারতীয় ছিল না। 4 নম্বর বিবৃতি, নারীদের বিপ্লবী আন্দোলনে সবচেয়ে এগিয়ে গিয়েছিল বাংলা, কারণ কী ছিল না, বাংলার নারীদের শিক্ষার যথেষ্ট প্রসার ঘটেছিল। এই হচ্ছে আজকে 3 নম্বর পেজ 273 পেজ। আমরা পরের পেজ 297 পেজে চলে যাব। 297 পেজ, এখানে প্রথম প্রশ্ন, ভারতীয় চলচ্চিত্রের জনক কাকে বলা হয়, এর সঠিক উত্তর হবে দাদা সাহেব ফালকেকে। 2 নম্বর প্রশ্ন, সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী জীবনের ঝরাপাতা প্রকাশিত হয়েছিল, দেশ পত্রিকা হবে সঠিক উত্তর। নীলদর্পণ নাটককে আঙ্কেল টমস কেবিনের সঙ্গে তুলনা করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, হবে সঠিক উত্তর। 4 নম্বর প্রশ্ন, ক্যালকাটা স্কুল বুক সোসাইটির প্রথম সম্পাদক ছিলেন রাধাকান্ত দেব, হবে এর সঠিক উত্তর। পরের প্রশ্ন, হাজি মোহাম্মদ মহসিন হাজি মোহাম্মদ মহসিনের সহায়তায় প্রতিষ্ঠিত হয়েছিল, সঠিক উত্তর হবে হুগলির মহসিন কলেজ। 6 নম্বর প্রশ্ন, ভারতে অরণ্য আইন পাস হয়েছিল, সঠিক উত্তর হবে 1865 খ্রিস্টাব্দে। 7 নম্বর প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে প্রথম জাতীয় বিদ্রোহ বলে অভিহিত করেছেন, এর সঠিক উত্তর হবে কার্ল মার্কস। 8 নম্বর প্রশ্ন, দেশীয় ভাষায় সংবাদপত্র আইন প্রবর্তিত হয়েছিল 1878 খ্রিস্টাব্দে, হবে সঠিক উত্তর। বর্তমান ভারত প্রকাশিত হয়েছিল উদ্বোধন পত্রিকায়, সঠিক উত্তর। 10 নম্বর প্রশ্ন, জাতাসুর ব্যঙ্গচিত্রটি অঙ্কন করেছিলেন, সঠিক উত্তর হবে গগনেন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা তারপর হচ্ছে যে 11 নম্বর প্রশ্ন, আইএসিএস এর প্রথম সভাপতি, এর সঠিক উত্তর হবে প্যারিমোহন মুখোপাধ্যায়। আচ্ছা 12 নম্বর প্রশ্ন, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছিলেন, এর সঠিক উত্তর হবে তারকনাথ পালিত। আর 13 নম্বর প্রশ্ন, অযোধ্যার কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, সঠিক উত্তর হবে বাবা রামচন্দ্র। 14 নম্বর প্রশ্ন, অল ইন্ডিয়া ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টির প্রথম সম্পাদক, এর সঠিক উত্তর হবে আর.এস. নিম্বকার। আচ্ছা 15 নম্বর প্রশ্ন, প্লাউড কমিশন কোন আন্দোলনের সঙ্গে যুক্ত, এর সঠিক উত্তর হবে তেভাগা আন্দোলন। 16 নম্বর প্রশ্ন, লবণ আইন আন্দোলনের গান্ধীজির সহযোগী মহিলা নেত্রী কে ছিলেন, এর সঠিক উত্তর হবে সরোজিনী নাইডু। পরের প্রশ্ন, ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল কেরলের মালাবার উপকূলে। আচ্ছা 18 নম্বর প্রশ্ন, ভারতে প্রথম ফ্যাক্টরি আইন প্রবর্তিত হয়েছিল, সঠিক উত্তর হবে 1881 খ্রিস্টাব্দে। 19 নম্বর প্রশ্ন হচ্ছে, অপারেশন পোলো কোন দেশীয় রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়েছিল, সঠিক উত্তর হবে হায়দ্রাবাদ। আচ্ছা 20 নম্বর প্রশ্ন, রাজ্য পুনর্গঠন আইন অনুসারে ভারতকে কয়টি রাজ্যে ভাগ করা হয়েছিল, না 14টি। এরপর আমরা এসে কিউয়ে চলে যাব। এসে কিউয়ের প্রথম প্রশ্ন হচ্ছে যে নব্যবঙ্গ গোষ্ঠীর মুখপত্রের নাম কি ছিল, এর উত্তর হবে জ্ঞানেন্বেষণ। নব্যবঙ্গ গোষ্ঠীর মুখপাত্র হচ্ছে জ্ঞানেন্বেষণ। আচ্ছা পরের প্রশ্ন 2 নম্বর প্রশ্ন, পুনা সার্বজনিক সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন, এর সঠিক উত্তর হবে মহাদেব গোবিন্দ রানাডে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে রানী
গিদালো কোন রাজ্যে আইন অমান্য আন্দোলনের সঙ্গে যোগদান করেছিলেন? এর সঠিক উত্তর হবে নাগাল্যান্ড। তারপর পৃথক রাষ্ট্রপ্রদেশ কত সালে গঠিত হয়? এর সঠিক উত্তর হবে 1960 খ্রিস্টাব্দে। এরপর আমরা ঠিক ভুলে চলে যাচ্ছি। কুচিপুড়ি, আচ্ছা কুচিপুড়ি নৃত্যশৈলীর উৎপত্তি হচ্ছে কেরল, এর হচ্ছে ভুল। আচ্ছা বঙ্গীয় বিজ্ঞান পরিষদ গঠন করেছিলেন প্রফুল্লচন্দ্র রায়, এটাও হবে ভুল। আচ্ছা অনুশীলনী সমিতির প্রতিষ্ঠাতা শচীন্দ্র প্রসাদ বসু, এটা হবে ঠিক। আচ্ছা পাকিস্তান ভারত সীমারেখার নাম র্যাডক্লিফ লাইন, এটা হবে ঠিক। আচ্ছা 17 নম্বর রেগুলেশন আইন, আমরা জানি এর মাধ্যমে সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়েছিল। শিল্প বিরোধী বিল পাস করেছিলেন বটুকেশ্বর দত্ত। হালি প্রথা বারদৌলি সত্যাগ্রহের সঙ্গে যুক্ত ন্যাশনাল স্কুল হচ্ছে যে নবগোপাল মিত্র, এবং সেই জন্যই তাকে বলা হয় ন্যাশনাল মিত্র। তারপর বিবৃতি ব্যাখ্যা 1 নম্বর ভিত্তি, কোল বিদ্রোহের পর দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে একটি নতুন অঞ্চল গড়ে উঠেছিল। এর সঠিক উত্তর হচ্ছে কোলদের বিদ্রোহমূলক হচ্ছে যে মানসিকতাটাকে আটকানোর জন্য। 2 নম্বর বিবৃতি কি বলছে? বাংলায় মহাবিদ্রোহের বিস্তার লাভ করেনি, কারণ বাংলায় মধ্যবিত্ত শ্রেণী সমাজ এই মহাবিদ্রোহের বিরোধিতা করেছিল। 3 নম্বর বিবৃতি, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক কৃষকদের জন্য কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি, সেই জন্য কারণ এটা ছিল মূলত মধ্যবিত্ত শ্রেণী সম্প্রদায় পরিচালিত আন্দোলন, অর্থাৎ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ছিল মূলত মধ্যবিত্ত শ্রেণীর আন্দোলন। 4 নম্বর বিবৃতি বলছে ভারতের ইতিহাসে স্বাধীনতা প্রাপ্তির পরবর্তী 5 বছর পুনর্বাসনের যুগ। এখানে সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা 2, কারণ এই সময় উদ্বাস্তুদের ত্রাণ এবং পুনর্বাসনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল। তাহলে এই হচ্ছে 297 পাতা। এরপর আমরা 320 পাতার প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। 320 পাতার প্রথম প্রশ্ন, বিপিনচন্দ্র পালের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম? এর সঠিক উত্তর হবে 70 বছর। ইতিহাসবিদ্যাকে অন্যান্য বিদ্যার জননী কে বলেছিলেন? এর সঠিক উত্তর হবে GM ট্রেভেলিয়ান। আচ্ছা ভারতের প্রথম সংবাদপত্র? এর সঠিক উত্তর হবে বেঙ্গল গ্যাজেট, যে অগাস্টা সিকি পরিচালিত বেঙ্গল গেজেট। 4 নম্বর প্রশ্ন, নীলদর্পণ নাটক প্রথম মঞ্চস্থ হয়েছিল বা অভিনীত হয়েছিল 1861 খ্রিস্টাব্দে। 5 নম্বর প্রশ্ন, ভারতীয় ব্রহ্ম সমাজ এর প্রতিষ্ঠাতা? এর সঠিক উত্তর হবে শিবনাথ শাস্ত্রী। আচ্ছা 6 নম্বর প্রশ্ন, দিকু শব্দের অর্থ? বহিরাগত ব্যবসায়ী। 7 নম্বর প্রশ্ন, নিজেকে ধরতি আবা বা সিংবঙ্গা কে বলতেন? না বিরসা মুন্ডা। তারপর 8 নম্বর প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছিলেন সাভারকর, বীর সাভারকর বা বিনায়ক দামোদর সাভারকর। 9 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ভাইসরয়? এর সঠিক উত্তর হবে লর্ড ক্যানিং। 10 নম্বর প্রশ্ন, ভারতে প্রথম সর্বভারতীয় রাজনৈতিক প্রতিষ্ঠান? এর সঠিক উত্তর হবে বঙ্গভাষা প্রকাশিকা সভা। এর সঠিক উত্তর কী হবে? না বঙ্গভাষা প্রকাশিকা সভা হবে এর সঠিক উত্তর। 11 নম্বর প্রশ্ন, ভারতে হাফটন পদ্ধতির প্রবর্তক? এর সঠিক উত্তর হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 12 নম্বর প্রশ্ন, জাতীয় বিজ্ঞান চর্চার জনক হচ্ছে মহেন্দ্রলাল সরকার। আচ্ছা 13 নম্বর প্রশ্ন, সর্বপ্রথম বয়কট আন্দোলনের ডাক দিয়েছিলেন? এর সঠিক উত্তর হবে কৃষ্ণকুমার মিত্র। 14 নম্বর প্রশ্ন, একা আন্দোলনের নেতা ছিলেন? মাদারিপাসি হবে সঠিক উত্তর। 15 নম্বর, ভারতের প্রথম মে দিবস পালিত হয়েছিল 1923 খ্রিস্টাব্দে। এর সঠিক উত্তর। ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত? সঠিক উত্তর হবে সরোজিনী নাইডু। আচ্ছা দলিত শব্দটির পরিবর্তে হরিজন শব্দটি ব্যবহার করেছিলেন? মহাত্মা গান্ধী হবে সঠিক উত্তর। 18 নম্বর প্রশ্ন, রাজ্য পুনর্গঠন কমিশনের সদস্য সংখ্যা ছিল 3 জন। আচ্ছা ভারতের বিপ্লববাদের জনক? এর সঠিক উত্তর হবে বাসুদেব বলবন্ত ফাড়কে। দেশীয় রাজ্য ছিল না? এর সঠিক উত্তর হবে বোম্বে। এবার হচ্ছে যে 2 নম্বরে হচ্ছে যে এক কথায় বা একটি শব্দে উত্তর বা একটি বাক্য উত্তর দাও একজন নিম্নবর্গের ইতিহাসিকের নাম? এর সঠিক উত্তর হবে রণজিৎ গুহ। দ্বিতীয় প্রশ্ন, ব্রহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত? এর সঠিক উত্তর হবে 1928 খ্রিস্টাব্দে। আচ্ছা 3 নম্বর প্রশ্ন, বীরাষ্টমীর ব্রত কে প্রবর্তন করেন? এর সঠিক উত্তর হবে সরলা দেবী চৌধুরানী। তারপর 4 নম্বর প্রশ্ন, বকস্ত আন্দোলন কোথায় হয়েছিল? এর সঠিক উত্তর হবে বিহারে। এরপর ঠিক ভুল, আনন্দমঠ উপন্যাসে সন্ন্যাসী ফকির বিদ্যের কথা রয়েছে, এটা হবে ঠিক।
সিপাহী বিদ্রোহ প্রথম শুরু হয়েছিল কানপুরে, এটা হবে ভুল। ব্যারাকপুরে হবে। গান্ধীজির প্রথম শ্রমিক সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল চম্পারণে, চম্পারণ ছিল কৃষক আন্দোলন, তাই এটা ভুল। এটা যদি শ্রমিক আন্দোলন হয়েছিল প্রথম আহমেদাবাদের মিল মজুরদের আন্দোলন। ভারতের ফুটবল খেলার প্রবর্তক ইংরেজরা, এটা হবে ঠিক। ফুটবল ক্রিকেট দুটোই ইংরেজরা প্রবর্তন করেছিল। এরপরে রয়েছে স্তম্ভ মেলাও। হাইডিস্ট, হাইডিস্ট হচ্ছে সুপ্রিম কোর্টের সঙ্গে যুক্ত। হাইডিস্ট হবে সুপ্রিম কোর্ট। পিটার গ্রান্ট, পিটার গ্রান্ট হবে বাংলার ছোট লর্ড ছিলেন। উইলিয়াম অ্যাডাম, এর সঠিক উত্তর হবে ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি। আর উইলিয়াম কেরি শ্রীরামপুর মিশন প্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। এরপর বিবৃতি ব্যাখ্যা। প্রথম বিবৃতি বঙ্গ বিভাজনের বিরোধিতা, অর্থাৎ বঙ্গভঙ্গের বিরোধিতা করে রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন পালন করেছিলেন। এর সঠিক ব্যাখ্যা হবে এর দ্বারা তিনি হিন্দু মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে তুলেছিলেন, অর্থাৎ ব্যাখ্যা 3। 2 নম্বর বিবৃতি 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়েছিল, এটা আগে হয়েছে জাতীয় শিক্ষার প্রসারের জন্য। 3 নম্বর প্রশ্ন বিদ্যাসাগরকে নারী মুক্তি আন্দোলনের অগ্রদূত বলা হয় কারণ তিনি নারীদের সর্বাঙ্গীন উন্নতির নজর দিয়েছিলেন, ব্যাখ্যা 3 হবে সঠিক উত্তর। 4 নম্বর বিবৃতি দীপালি সংঘ ছিল একটি জাতীয়তাবাদী সমিতি, এর সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা 1, এটি নারীদের মধ্যে জাতীয়তাবাদী চেতনার সঞ্চারে সচেষ্ট হয়েছিল, ব্যাখ্যা 1 হবে এর সঠিক উত্তর। আজকে এই পর্যন্ত। আজকে আমরা মোট 5টি পেজ নিয়ে আলোচনা করলাম, 207, 251, 273, 297 এবং 320। আমরা পরবর্তী সময়ে আরও বিভিন্ন পেজগুলি নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।